ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। মাইসেলফ মমিতে তোমাদের ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে সকাল সকাল আবার চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন বাজে 8:30। আমার মোটামুটি কিছু কাজ হয়েছে আর কিছু বাকি আছে। আর আমার কিন্তু সাত পুজোটা হয়ে গেছে। তো এই যে দেখতেই পাচ্ছ, বিছানাটা এখনো তুলিনি, কারণ তোজো অনেকক্ষণ ঘুমাচ্ছিল। এই যে তোজো শোনা খেলাধুলো করছে। তো এখন আমি বিছানাটা তুলে নেবো আর ঘরে কী কী কাজ করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো প্লিজ বন্ধুরা, তোমরা দেখতে থাকো, পাশে থাকো। তো বন্ধুরা দেখো, চলে এসেছি। এখন বিছানাটা পরিষ্কার করে নেবো, তারপর ঘরে অন্যান্য কাজগুলো করবো। আর এই যে তোজো অলরেডি বিছানায় বসে আছে। কি করে বিছানা পরিষ্কার করবো তুমি থাকলে? বলো কি করে? চোখ কিছু কালি শুরু করি। এই দেখো, এটা আমার, এই দেখো, এই দেখো, এটা আমার শুনু পাখি। এটা আমার একটা শুনু পাখি, তোমাদের একটা শুনু পাখি আছে। এই দেখো দেখো কি লাফাচ্ছে পাখিটা। মা নিচে নামো, বিছানা তুলে নিই, এখানে নামো। মুড়িটা দেবো দেবো, মুড়িটা দেবো দেবো। দেখো আমার হেল্পিং হ্যান্ড, এই যে বাবু আমার হেল্প করে দিচ্ছে। তো দেখো, প্রথমে আমি মশি টশিটা গুছিয়ে, বিছানাটা এখন একটু হালকা হয়েছে যেহেতু শীতটা একটু কম হয়েছে। লেপ তো লাগে না, পাখাটাই চালাই, তাও আমার বরের কি ঠান্ডা কি জানে, ওর লেপ লাগে এখনও। তো ওই জন্য বিছানাটা এখন একটু হালকা, তো একটু গুছিয়ে নেবো। আর তোজোশোনা তো আমাকে হেল্প করে দিচ্ছে। এটা ওটা দেখো, সব বালিশগুলো আমি নিচে ফেলে ফেলে গুছিয়েছি। তো ও ওগুলো সব সুন্দর করে আমাকে তুলে তুলে রেডি করে দিচ্ছে। তো এই যে সেই লেপ, মানে লেপের ওয়ার খুলে আমি ধুয়ে টুয়ে ফেলেছি, মানে তুলে ফেলবো। বাট আমার বর কিন্তু এখনও লেপটা তুলতে দিচ্ছে না, কারণ ওর নাকি এখনও লেপ লাগে। এখন একটা হালকা চাদর টাদর গায়ে দিলেই হয়ে যায়, বাট ওর একটু শীত কাতুরে বেশি। তো আমরা যেহেতু পাখা চালাই, ওটা ওর আরও বেশি কারণ যে লেপটা গায়ে দেয়। তো এই যে তোজো আমাকে সবাই দেখো এনে এনে দিচ্ছে, মাথায় করে বালিশ এনে দিচ্ছে, আর আমি বিছানাটা গুছিয়ে ফেলছি, তারপর অন্যান্য কাজে যাব। আর দেখো, মোটামুটি বিছানাটা গুছানো আমার হয়ে গেছে, আর আমি সব পরিষ্কার টরিষ্কার করেও ফেলেছি। এবার আমার এক গাদা জামা কাপড় আমি কেচে ফেলেছিলাম, সেগুলো আমি কিছু জিনিস ভাঁজ করে রেখে দিচ্ছি, আর কিছু জিনিস যেগুলো আয়রন করার মতো সেগুলো এখন আমি আয়রন করে নেবো। যেমন রিজুর স্কুল ড্রেসটা, আর ওর তো এখন অনেক দিন স্কুল ছুটি আছে, তো মানে স্কুল ড্রেসটা ধুয়ে কেচে একবার আয়রন করে রেখে দেবো যত্ন করে। যেহেতু ভোরবেলায় স্কুল, যখন স্কুল খুলবে তো টুক করে তখন ও পরে চলে যেতে পারবে। আর আমার চুড়িদারগুলো আমি আয়রন করে নেবো। আর সুতির চুড়িদার যেহেতু কাচলে একদম কুচকে কুচকে যায়, তো চলো জিনিসগুলো আমি আয়রন করে নিই। আর করার পরে আমি দেখো সব এক জায়গায় গুছিয়ে রাখছি। আর এটা হচ্ছে রিজুর প্যান্ট, মানে স্কুলের জামাটা হয়ে গেছে, আর এটা হচ্ছে প্যান্ট। আর তারপর আমি চুড়িদারগুলো একে একে সব কটা এভাবে আয়রন করে নেবো। তো তোমরা দেখতে থাকো। দেখো ফ্রেন্ড, আমার সব কিন্তু একবার ইস্ত্রি করা হয়ে গেছে। এগুলো আমি পার্ট বাই পার্ট এখন আলমারিতে ঢুকিয়ে দেবো, কারণ রিজুর স্কুল বেশ কদিন ছুটি, রিজুর স্কুল বেশ কাঁচা হয়ে গেছে। আর কিছু তো আয়রন করে ফেললাম। আর ওদের তো এখন মাধ্যমিক পরীক্ষাটা শুরু হয়ে যাবে, তো ওদের স্কুল বন্ধ হয়ে গেছে, এখন অনেকদিন বেশ বন্ধ থাকবে, তো এখন কদিন বার করতে হবে না। এখন এগুলো ইস্ত্রি করে একবারে গুছিয়ে রাখবো, আবার যখন থেকে স্কুল শুরু হবে তখন আবার এগুলো বার করবো। তো চলো, আমার আপাতত বিছানা গুছানো হয়ে গেল, জামা কাপড় গুছিয়ে আয়রন করা হয়ে গেল, মানে এই একটা কাজ হয়ে গেলো। এবার দেখি আর কি কি কাজ আছে সেগুলো সারি। দেখতে থাকো। তোজো বিছানায় উঠেছে, বুঝতে পারছো তো? এটা আমি এগুলো সরিয়ে রেখে দিচ্ছি, তো সরিয়ে না রাখলে বাচ্চা মানুষ তো, ওর কখন গরম ঠান্ডা লেগে যায়। আর এই যে তোজো না রেডি, এখন ওকে আমি কি করবো বলো? ওকে আমি এখন খাওয়াবো, না আগে স্নান করাবো, তারপরে খাওয়াবো, তারপরে কি করবো? কি করবো? খাবো না, আমি খাবো না। তুমি খাবে না কেন? কি করবে তাহলে? আমি স্নান করবো না, খাবে না, ও স্নান করবে। খাওয়ার কথা বললে এরকম দুষ্টুমি করে, খাবে না, ও স্নান করবে। কেন করে স্নান করবে? পাইপ দিয়ে স্নান করতে ভীষণ ভালোবাসে, মানে কলে একটা পাইপ লাগানো আছে। আর এখন তো ঠান্ডার ব্যাপারটা অনেকটা কমে গেছে, তো ওই পাইপটা দিয়ে স্নান করতে খুব ভালোবাসে। গেলে ওই পাইপ নিয়ে খেলবে, স্নান করবে। তো চলো আগে ওকে স্নানটা করিয়ে দিই, তারপরে এসে খাওয়াবো। চলো আসো, স্নান করবো তো। ছোট্ট বাচ্চা, এটা পাখি পাখি তো শুধু জানো, এই হাই করে দাও।
করতে যাচ্ছি বলো? আমি এখন স্নান করবো, তারপরে ভাত খাবো, খিচুড়ি খাবো, খিচুড়ি। জড়ি ধরো, মাকে জড়ি ধরো, শক্ত করে। দে দোল দে দোল দে, তোজো সোনা দোল খায়, হেসে হেসে দোল খায়, চায় না সে আর জননীর কোল। চলো কুকুরকে এখন দই দই করতে করতে নিয়ে যাবো এখন কলতলায়, তারপর ওকে স্নান করাবো, তারপর ওকে খাওয়াবো। খাবো না, খালি খাওয়ার কথা বলে খাবো না। তো বন্ধুরা, আমার কাজগুলো আমি সারতে থাকি, তোমরা দেখতে থাকো, পাশে থাকো। কি হলো? এই যে চলে এসেছি আমরা কলতলাতে, আর এখানে তোজোকে স্নান করিয়ে দেবো। আর এই পাইপটা দিয়ে তোজো কিন্তু স্নান করতে ভীষণ ভালোবাসে, যেহেতু ওকে উষ্ণ গরম জল দিয়ে স্নান করে, তো মাথার জন্য ঠান্ডা ঠান্ডা জল দিয়ে স্নান করিয়ে দিলাম। এবার ওকে গায়ে কিন্তু উষ্ণ গরম জলটা দিয়ে দেবো। আর তারপর তো সেই পাইপের দিকে দেখো নজর পড়ে আছে, কতক্ষণ পাইপ দিয়ে স্নান করবে। তো ডাইরেক্ট কলের জলটা দিয়ে এবার পাইপ দিয়েও স্নান করে নিচ্ছে। কি খেলা, কি খেলা মাম্মি, তোমার পিছন দিকে দেখো, এখানে ফোয়ারা হচ্ছে। তো দেখো তোজোকে তো আমি খাওয়াতে অলরেডি বসিয়ে দিয়েছি, আর ওর সাথে বক বক করে করে ওকে গান করে করে কত কিছু করে করে খাওয়াতে হচ্ছে। আর আমি এখন যেহেতু দুপুরবেলা ওকে স্নান করে ওকে খিচুড়ি খাওয়াচ্ছি, আর খিচুড়িটার মধ্যে সব রকম সবজি টবজি দিয়ে প্রেশারে সিটি দিয়ে তারপর কিন্তু আমি সেটা মানে মিক্সিতে ঘেটে নিয়ে আসি। জনি জনি সুগার, সুগার নো পাপা, বলো টেলিং লাই। No, Papa. Open your mouth. Ha ha ha. হ্যালো গাইস, গুড ইভিনিং। তো দেখো তোজোকে স্নান খাওয়া করিয়ে ওকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি, আর সেই ফাঁকে আমরাও খেয়ে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে নিচ্ছি। এই যে দেখো এখন আমাদের মশারিটা টানানো রয়েছে, মানে একটা কোণ আমরা খুলে ফেলেছি, যেহেতু মশারির ভিতরে কেউ না থাকলে এক কোণা খুলে রাখতে হবে, খুলে রেখেছি। আবার এই কোণাটা রাত্রেবেলা টানিয়ে ভিতরে ঢুকে যাবো। তো ওই ঘরে রিজু পড়ছে, রিজু অলরেডি উঠে গেছে, আর তোজোকে এখন দুধ খাবো, তারপরে চলে যাবো একটু টিফিন করতে, কারণ রিজু আজকে বলছে একটু পাস্তা খাবে। তো চলো একটু পাস্তা করে ফেলি, আর ও খাবে আমিও খাবো, আর তোজো সোনাকে এখন একটু দুধ খাইয়ে দেবো। তো চলো পাস্তা টাস্তা করে আবার আসি তোমাদের সামনে। তো দেখো কেন আমি আবার চলে এসেছি তোমাদের সামনে, আর রান্না করে ডাইরেক্ট চলে এসেছি, আর পাস্তা টাস্তা সব রেডি করে বসিয়ে দিয়েছি। এই দেখো পাস্তাটা রান্না হচ্ছে, আর তোজোকেও খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। এটা নামিয়ে আমি আর রিজু একটু টিফিন করে নেবো, আর তারপর ওকে একটু পড়তে বসাবো। একাই পড়ে, তাও একটু সামনে থাকতে হয়। আর এখন বন্ধুরা দেখো ঠান্ডাটা কিন্তু চলে গেছে, প্রায় চলে গেছে, একটু গরম গরম লাগে, মানে উনুনের ধারে দাঁড়িয়ে আছি, বেশ একটু ঘাম ঘাম হচ্ছে। তো মানে আস্তে আস্তে গরমটা পড়ছে, তো এই জিনিসটা ভালো। মানে শীতটা আমার একদম পছন্দ হয় না, যেহেতু সকালবেলা উঠে কাজকর্ম করতে হয়, সবই দেখো জলের কাজ, তো খুব অসুবিধা হয়। ওই জন্য আমার যতই কষ্ট গরমকালটাই কিন্তু বেশি ভালো লাগে। তো আমি চাইছি গরমকালটা চলে আসুক,
আর মানে গরমকালটা চলে আসুক মানে কি, মানে এই সময়টা কিন্তু খুবই ভালো, না শীত না গরম, এইরকম তো থাকা সম্ভব না সব সময়। তো সেটাই বলছি যে গরমকালটা তাও বেটার শীতের থেকে আমার কাছে, জানি না সবার কীরকম মতামত। তো চলো পাস্তা রান্নাটা আমি করে নিই, করে তারপরে আমি নিজুকে দেবো, আমি দেবো, সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবো। তো দেখো ভাই আমরা সবাই মিলে বসে পড়েছি টিফিন করতে। এই যে আমার তো ওই যে ঋতু পড়ছিল, তো পড়াটাকে বললাম একটু স্টপ করে খেয়ে নে। আর এই দেখো আমি নিয়ে নিচ্ছি পাস্তা, পরেরটা মানে আলাদা করে বাটিতে রাখা আছে, যখন আসবে খেয়ে নেবে। তো এখন টিফিনটা সেরে নেবো আর তারপর ঋতুকে একটু পড়াবো, আর সেরকম কোনো কাজ নেই। তো বন্ধুরা আজকে আমি ভিডিওটা আর বেশি লং করছি না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে কিন্তু দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ 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 আমার ভিডিওটা কিন্তু একটু দেখো। অনেক কষ্ট করে ভিডিওগুলো করছি। বাবা এদিকে আসো, এই দেখো তোজো সোনা। তো সবাইকে নিয়ে, পুরো ফ্যামিলিকে নিয়ে, সব কিছু সামলে আমি কিন্তু ভিডিওগুলো করি। তো বন্ধুরা প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখো, একটু সাপোর্ট করো। তোমরা একটু সাপোর্ট না করলে কী করে হবে বলো? তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। তুমি টাটা করে দাও। ভালো, তুমি আগে টাটা করো, টাটা করো, আগে টাটা।